উন্নয়ন অগ্রযাত্রায় সিলেট সিটি কর্পোরেশন। সিলেট দেশের উত্তর পূর্বাঞ্চলীয় এই জনপদে 1878 সালে মিউনিসিপ্যালিটি, পরে পৌরসভা এবং 2002 সালে হয় সিটি কর্পোরেশন। 26.50 বর্গ কিলোমিটারের এই নগর বর্তমানে বর্ধিতকরণের আইনগত প্রক্রিয়া চলছে। হযরত শাহজালাল, শাহপরাণ আর শ্রী চৈতন্যের পণ্যভূমি, আধ্যাত্মিক ও পর্যটন নগর সিলেট এখন আধুনিক ও স্মার্ট নগরের লক্ষ্যার্জনে এগিয়ে যাচ্ছে। সারা দেশে সরকারের সুষম উন্নয়ন অগ্রযাত্রার অংশ হিসেবে সিলেট সিটি কর্পোরেশনেও অভূতপূর্ব উন্নয়ন কাজ বাস্তবায়ন হচ্ছে। সেই ধারাবাহিকতার ফলে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে দেশ সেরা সিটি কর্পোরেশনের গৌরব ধরে রেখেছে সিলেট সিটি কর্পোরেশন। বিশ্ব স্বাস্থ্য মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনায় সিলেট সিটি কর্পোরেশন সচেতনতামূলক প্রচারণা, নগরের রাস্তায় জীবাণুনাশক স্প্রে, মাস্ক, সাবান ও স্যানিটাইজার বিতরণ, গুরুত্বপূর্ণ স্থানসমূহে হাত ধোয়ার ব্যবস্থা, আইসোলেশন সেন্টার, সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে হেপা ফিল্টার স্থাপন, পরিচ্ছন্নতা, মেডিকেল বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা সহ সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছে। করোনা পরিস্থিতিতে সরকারি সহযোগিতার পাশাপাশি দেশ বিদেশের দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় খাদ্য ফান্ড গঠন করে ৭৭,১৫০টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। তারের জঞ্জালমুক্ত আধুনিক ও স্মার্ট ডিজিটাল সিটি হিসেবে সিলেটকে গড়ে তুলতে সরকারি অর্থায়নে ভূগর্ভস্থ বিদ্যুতায়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি দরগা সড়কে দেশের প্রথম ভূগর্ভস্থ বিদ্যুৎ সঞ্চালন সফলভাবে চালুর পর দরগা গেট থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত কাজ শেষ হয়েছে। নগরের কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, চৌহাট্টা সড়ক সম্প্রসারণ, আরসিসি ড্রেন নির্মাণ, দুপাশের ফুটপাথ নির্মাণ এবং পুষ্পশোভিত সড়ক রোড ডিভাইডার স্থাপন করা হয়েছে। এই সড়কের বিভাজককে লাগানো আলোকবাতি রাতের নগরকে করেছে আরও সুন্দর ও ঝলমলে। নগরের রিকাবি বাজার থেকে মীরের ময়দান হয়ে সুবিদ বাজার পর্যন্ত সড়ক সম্প্রসারণ, ড্রেন ও ফুটপাথ নির্মাণ এবং এই সড়কের বিভাজককে লাগানো পুষ্প বৃক্ষের সবুজ বেষ্টনী শোভা বর্ধন করেছে কয়েক গুণ বেশি। বারুদখানা, নাইয়রপুল, টিলাগড়, কুমারপাড়া থেকে আম্বরখানা এবং ঐতিহাসিক শাহী ঈদগার সীমানা প্রাচীর নির্মাণ ও চারপাশের সড়কে ড্রেন ও ফুটপাথ নির্মাণ কাজ চলমান রয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের মধ্য দিয়ে প্রবাহিত প্রধান 11টি ছড়া সংরক্ষণ এবং আরসিসি রিটেনিং ওয়াল নির্মাণ প্রকল্পের আওতায় প্রায় 25 কিলোমিটার ছড়া সংরক্ষণ ও প্রায় 3 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। প্রকল্পটি অনুমোদনকালে একনেক সভায় ছড়ার পাশে ওয়াকওয়ে নির্মাণ এবং খাস জমিতে পার্ক ও বসার জায়গার স্থান রাখার নির্দেশনা দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অনুযায়ী চা বাগান সংলগ্ন এলাকা, গোয়াবাড়ি, করের পাড়ায় কালীবাড়ি ছড়া সংরক্ষণে আরসিসি রিটেনিং ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ কাজ শেষ হয়েছে, যা এখন নগরবাসীর বিনোদনের অন্যতম স্থান হিসেবে পরিচিতি পেয়েছে। এই প্রকল্পে নগরের হলদি ছড়ায় আরসিসি রিটেনিং ওয়াল ও 1 কিলোমিটার দীর্ঘ সুপ্রশস্ত ওয়াকওয়ে নির্মিত হয়েছে। সবুজায়ন ও ইতিহাস ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে টিবি গেট সংলগ্ন গোয়ালি ছড়ায় দৃষ্টিনন্দন ওয়াকওয়ে ও পার্ক নির্মাণের কাজ চলমান রয়েছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার আধুনিকায়নে সীমানা প্রাচীর, গেট নির্মাণ ও শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের সীমানা প্রাচীর ও গেট নির্মাণ এবং সংস্কার কাজের প্রায় 80% শেষ হয়েছে এরই মধ্যে। সিসিকের কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি, নাগরিক সেবাদানের মানোন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে নগর ভবনে স্থাপন করা হয়েছে কম্পিউটার ল্যাব। উন্নয়ন কাজ টেকসই ও মজবুতকরণের নির্মাণ সামগ্রীর গুণগত মান নিশ্চিতে সিলেট সিটি কর্পোরেশনে স্থাপন করা হয়েছে মেটেরিয়াল টেস্ট ল্যাব। শিশুদের জন্য আধুনিক বিনোদন সুবিধা নিশ্চিতে নগরের আলমপুরে 3.5 একর ভূমিতে নির্মাণ করা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক। পার্কটির 90% কাজ এরই মধ্যে সমাপ্ত হয়েছে। সিটি কর্পোরেশনের জলাশয় রক্ষা প্রকল্পে কাজল শাহ দিঘি এবং নাইয়রপুলে রামকৃষ্ণ মিশন দিঘির সংস্কার এবং সৈয়দ হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের
পুকুরকে সংস্কার করে উন্মুক্ত সুইমিং পুলে রূপান্তর করা হয়েছে। একই প্রকল্পে কাজীটোলার কাজী দিঘি এবং লামাবাজারের শ্যামসুন্দর আখড়া দিঘিও সংস্কার, সংরক্ষণ ও সৌন্দর্য বর্ধন কাজ এগিয়ে চলছে। ভারত সরকারের অর্থায়নে ঐতিহ্যবাহী ধোপা দিঘি সংস্কার ও সংরক্ষণে আরসিসি রিটেইনিং ওয়াল এবং দিঘির পাড়ে ওয়াকওয়ে নির্মাণ কাজ চলমান রয়েছে। নগর পরিচ্ছন্নতায় নিয়োজিত ৫৫টি পরিচ্ছন্নতা কর্মী পরিবারকে নিরাপদ আবাসন সুবিধা দিতে ভারত সরকারের অর্থায়নে কাষ্ঠঘরে নির্মাণ করা হয়েছে ৬ তলা বিশিষ্ট ক্লিনার কলোনি। তাদের অর্থায়নে শিক্ষার মানোন্নয়নে ৬ তলা বিশিষ্ট মজলিস আমিন চারা দিঘির পাড় সিটি বেবি কেয়ার একাডেমির দৃষ্টিনন্দন ভবন নির্মিত হয়েছে, যা সিসিকের শিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত করেছে। এই নগরের সবচেয়ে বড় কবরস্থান মানিক পীর মাজারের উন্নয়ন কাজ চলমান রয়েছে। সুউচ্চ এই টিলা সংরক্ষণে রিটেনিং ওয়াল, ড্রেন, আভ্যন্তরীণ সড়ক, সীমানা প্রাচীর, প্রধান ফটক নির্মাণ ও উন্নত সুযোগ সুবিধার মরদেহ গোসলখানা নির্মাণ করা হচ্ছে। বিশ্বব্যাংকের অর্থায়নে এমজিএসপি প্রকল্পের মাধ্যমে যাত্রী, পরিবহন, শ্রমিক ও যানবাহন রাখার আধুনিক সব সুযোগ সুবিধা সম্বলিত সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল আধুনিকায়নের কাজ চলমান রয়েছে। একই প্রকল্পের অধীনে লালমাটিয়ায় বর্জ্য ডাম্পিং গ্রাউন্ডকে অত্যাধুনিক স্যানিটারি ল্যান্ডফিলে রূপান্তরের কাজ চলমান রয়েছে। এছাড়া সিলেট সিটি কর্পোরেশন মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ প্ল্যান্ট স্থাপন করেছে। এখানে প্রশিক্ষিত কর্মীদের দ্বারা মেডিকেল বর্জ্য পৃথকীকরণ, ইনসিনারেটর ও ইটিপির মাধ্যমে বর্জ্য ধ্বংস ও পরিশোধন করার কাজ সফলভাবে চলছে। সিসিকের পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে পরীক্ষামূলকভাবে ১৮ নম্বর ওয়ার্ডে উৎস থেকে বর্জ্য পৃথকীকরণ প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পে প্রত্যেক বাসা বাড়িতে একটি করে লাল ও নীল প্লাস্টিকের বালতি দেওয়া হয় একটি করে পলিথিনের সাদা ও হলুদ ব্যাগ। এরই মধ্যে পরীক্ষামূলক এই প্রকল্পের সফলতাও পাওয়া গেছে। সরকারের ধারাবাহিক উন্নয়ন অগ্রযাত্রায় সিলেট সিটি কর্পোরেশনের প্রকল্প ও পরিকল্পনাসমূহ দ্রুতই বাস্তবায়ন হবে এবং নাগরিক সেবার মান আরও বাড়বে বলেই আমাদের প্রত্যাশা।